আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে রোজার ঈদের আগের একটা ব্লগ, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অনেকদিন পর আমি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে রোজার সময়, প্রায় 25 রোজা বা 26 রোজার সময় আমার শাশুড়ি এখানে বাজারের লিস্ট লিখছে। আমরা যেহেতু ফেনীতে ঈদ করা হয় সবাই মিলে একসাথে, তো সেখানে বাজারের যে লিস্টটা সেটাই করছে। তো ওখানে সবাই মিলে যেহেতু ঈদ করা হবে, ঈদের রান্না বান্না সাথে 10-15 দিন যেহেতু থাকা হয়, সবাই মিলে থাকে, তো সেটার জন্য বাজারের একটু বেশি পরিমাণেরই লাগে, তো এই জন্যই লিস্ট করে নিচ্ছে। অন্যদিকে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল। তো এদিকে ইফতারের জন্য আমি একটা পুডিং করব। তো যেহেতু পুডিং বানাচ্ছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আজকে আমি 4টা ডিমের পুডিং করছি। তো এখানে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছি, সাথে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমার কাছে পুডিংয়ে ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1 কাপের মতো, সাথে আমি 3-4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, আর সাথে 3 চা চামচের মতন দিচ্ছি এখন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিচ্ছি যেন পুডিংটা একটু থিক টাইপের হয়। আমার কাছে পুডিংটা একটু থিক টাইপের ভালো লাগে। তো ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করে নিলে আমার কাছে মনে হয় যে পুডিংটা অনেক স্মুথ থাকে, ভালো লাগে আর কি টেক্সচারটা। তো আগে ক্যারামেল করে নিয়েছিলাম, এখন পুডিংয়ের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। আর হচ্ছে আমি পুডিংটা যেহেতু ভাপে করব আজকে, তো আমি পাতিলে একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, আর এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে দিয়েছি, আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা অফ করে দিয়েছি। তো এদিকে আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। পুডিংটা মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল, যদিও উপর দিয়ে দেখতে একটু মানে শেপটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। আমি পুডিংটা হওয়ার পরে এই যে গরম ভাপে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এটা ভুল ছিল আমার। তো অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আর উঠানো হয়নি। তো এই কারণেই হচ্ছে পুডিংয়ের উপরটা শেপটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো এই তো আমি ইফতারের আয়োজন করে নিয়েছি। আজকে একটা স্পেশাল পরোটা বানিয়েছি, আর হালিম করেছিলাম, সাথে ফ্রুটস সালাদ, তারপরে এই যে পুডিংটা, সাথে এখানে চিড়া করেছিলাম। আর এই তো আজকের ইফতারটা এটাই। আর সাথে হচ্ছে লেবু দিয়ে পুদিনা দিয়ে শরবত করে নিয়েছিলাম। তো এই তো এই যে বলেছিলাম না, পুডিংটা খেতে অনেক মজা হয়েছে, ভিতরেও পারফেক্ট হয়েছে একদম, দেখতেই তো পাচ্ছেন। বাট উপরটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে শেপটা একটু নষ্ট হয়ে গেছে আর কি। যাই হোক, ইফতারের পরে এখানে চা নিয়েছি। আজকে ক্যারামেল চা বানিয়েছি। পুডিংয়ের যে ক্যারামেলটা করেছিলাম সেখান থেকে একটু ক্যারামেল রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে চা করে নিয়েছি সবার জন্য। আর এখন হচ্ছে আমরা ফেনীতে যাচ্ছি। আজকে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, আর একদিন আগে আমার শাশুড়ি চলে গিয়েছিল আমার জারা সহ। তো আমরা যাচ্ছি হচ্ছে 29 রোজায়, যেহেতু ওর একটু কাজ ছিল, যার কারণে আমরা একটু লেটে যাচ্ছি। আর ওয়েদারটাও অনেক গরম ছিল, তো সব কিছু চিন্তা করে একটু দেরিতে যাওয়া আর কি। আর সবাই 27 রোজায় চলে গিয়েছে। তো এই তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখানে এটা হচ্ছে সামনের পুকুর। তো আর বাম পাশে হচ্ছে এখানে কবরস্থান। তো এখানে আমার শ্বশুরের কবরও আছে। তো এই তো আমরা চলে আসছি। আমি চিটাগং থেকে আসার সময় মেহেদি দিয়ে এসেছিলাম, যদিও মেহেদিটা তেমন একটা সুন্দর হয়নি, কারণ স্টিকার দিয়ে দিয়েছিলাম এই ফার্স্ট টাইম। আর আমি বুঝিনি যে স্টিকার দিলে এরকম শেপটা এত বাজে হবে, জানলে কখনোই দিতাম না। তো কালারটা ভালো এসেছে, বাট আমার কাছে ভালো লাগছিল না এবারে মেহেদিটা। যাই হোক, তবুও চলবে।
আজকে চাঁদ রাত, তো চাঁদ রাতে আমি পায়েস করছিলাম। মোটামুটি আমার বিয়ের পরে আমি প্রতি বছরেই পায়েস করে থাকি, তো পায়েসটার দায়িত্ব আমাকেই দেওয়া হয়। তো আজকে গাজরের পায়েস করছিলাম, গাজরটা ঘি দিয়ে ভেজে নিয়েছে বাদাম দিয়ে। তো আর এদিকে সেমাই ভাজি করেছিলাম নারকেল দিয়ে। তো এই তো পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এখানে অনেক পরিমাণের পায়েস করা হচ্ছে, যার কারণে আর গ্যাসের চুলায় দেওয়া হয়নি, মাটির চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা অনেক বড় পাতিল ছিল। আর যেহেতু বাড়িতে অনেক মেহমান আসে, তো একটু বেশি পরিমাণের করতে হয়। আর এখানে হচ্ছে চিকেন পোলাওর জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এই তো আমার পায়েস করা হয়ে গেছে। আমি হচ্ছে একবারেই বাটিতে ঢেলে নিচ্ছিলাম, প্রায় 3 বাটির মতন ঢেলে নিয়েছি, আর বাকিগুলো আমি পাতিলেই রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে বাটিরগুলো শেষ হলে যেন আবার রিফিল করতে পারে আর কি। চাঁদ রাতে পায়েস আর সেমাই জর্দাটা তো করে রাখলাম, আর সকালে নুডলস, তারপরে চটপটি, তারপরে দুধ সেমাই এগুলো করা হবে। তো এই তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমি এখন নিচে যাচ্ছি সবার সাথে দেখা করব। আমার রুমটা যেহেতু উপরে, আর এদিকে মোরগ পোলাও করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল রোজার সময় যখন করেছিলাম, আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করেছিলাম। তো সেটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছিল, যার কারণে আমাকে ঈদের সময় এই মোরগ পোলাওটা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও সেদিনের মতন আজকে অত বেশি মজা হয়নি, কারণ বেশি পরিমাণের করেছিলাম, তো একটু আইডিয়া কম ছিল আমার এখানে। তো যাই হোক, তাও সবাই প্রশংসা করেছে, বলেছে ভালো হয়েছে। তো এখানে আমি ঈদের ড্রেসটা বের করে নিয়েছি, এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেসটা, আর স্যান্ডেল ম্যাচিং করে আমি নামিয়ে নিয়েছি। তো রেডি হব, এই তো। তো এখন হচ্ছে আমি এই তো ছাদে থেকে একটু রেকর্ড করে নিলাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে সামনের সাইডটা সেটা ছিল। তো আজকে হচ্ছে ঈদের 3য় দিন, তো আমি হচ্ছে আমার নানা শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। আমার শাশুড়ি হচ্ছে আমাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে। তো আমার বিয়ের পরে যেহেতু সেখানে যাওয়া হয়নি, তো এই নতুন দাওয়াত করেছে, তো সেখানে যাচ্ছিলাম। তো এই তো চলেও আসছি আমরা। ঈদের সময় আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে, তাই না? তো এই তো আমার শাশুড়ি এখন পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছিল। বাড়িটা অনেক বড় ছিল, আর প্রত্যেকটা ঘরে যেয়ে দেখা করেছি আমরা। তো এখন হচ্ছে ডিনার করতে আসলাম, আর আমি যেহেতু নতুন এসেছি এখানে, আমার জন্য গোটা রোস্ট হতে সব কিছু করা হয়েছিল। যাই হোক, আমরা ডিনার করে এখন হচ্ছে রওনা দিয়ে দিয়েছি, এখন বাড়িতে চলেও আসছি। এই তো, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।